আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা হবে। শুরুতেই জানিয়ে দিব বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এখনই বন্ধ হচ্ছে না কোভিড ডেডিকেটেড ও ফিল্ড হাসপাতাল, নতুন ভ্যারিয়েন্ট মোকাবেলার প্রস্তুতি। দেশকে জলবায়ু পরিবর্তনের ঝুঁকিমুক্ত রাখতে পদক্ষেপ নিচ্ছে সরকার, দুর্যোগ প্রশমন দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। বিতর্কিত কাউকে ইউপি নির্বাচনে মনোনয়ন দেবে না আওয়ামী লীগ, জানালেন ওবায়দুল কাদের। মুদি দোকানি থেকে 3টি প্রতিষ্ঠানের মালিক মানব পাচারকারী চক্রের হোতা টুটুল র্যাবের অভিযানে গ্রেপ্তার। এবং দুর্গোৎসবের মহা অষ্টমী আজ, বিহিত পূজায় দেবীর আরাধনা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। সংক্রমণ কমলেও করোনা ডেডিকেটেড হাসপাতালগুলো এখনই নন কোভিড হাসপাতালে রূপান্তর করা হবে না। চালু থাকবে ফিল্ড হাসপাতালের কার্যক্রম। পাশাপাশি করোনার কারণে ব্যাহত নন কোভিড রোগীদের চিকিৎসা এখন স্বাভাবিকভাবে চালাতে এসব হাসপাতালকে নির্দেশ দেওয়া হয়েছে। করোনার নতুন ভ্যারিয়েন্ট মোকাবেলায় প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ডক্টর নাজমুল ইসলাম। রিপোর্ট ইমদাদুল্লাহ বাবর। দেশে করোনা সংক্রমণ বেড়ে গেলে রাজধানীর 17টি সরকারি হাসপাতালকে রূপান্তর করা হয়েছিল কোভিড ডেডিকেটেড হাসপাতালে। করোনা মোকাবিলায় এসব হাসপাতালে ৩,৮৯০টি সাধারণ ও প্রায় 400টি আইসিইউ শয্যায় চলে রোগীদের চিকিৎসা। গত বছর করোনা কমে গেলে অনেকগুলো হাসপাতালের কোভিড ইউনিট বন্ধ করে দেয় স্বাস্থ্য বিভাগ। বন্ধ করে দেয়া হয় বসুন্ধরা করোনা হাসপাতালও। এ নিয়ে ওঠে সমালোচনার ঝড়। চলতি বছর প্রাদুর্ভাব বেড়ে গেলে একই হাসপাতালকে আবারও রূপান্তর করা হয় কোভিড হাসপাতালে। রোগীর চাপ সামাল দিতে স্থাপন করা হয় ফিল্ড হাসপাতালও। এতে ব্যাপক অর্থ ব্যয় হয় এবং চিকিৎসা সেবা পড়ে সংকটের মুখে। তবে এবার সারা দেশের 118টি হাসপাতালের করোনা ইউনিট বন্ধ হচ্ছে না বলে জানিয়েছেন অধিদপ্তরের মুখপাত্র। কোভিড পরিস্থিতিতে নন কোভিড রোগীদের চিকিৎসা সেবা যেটি বিভিন্ন সময়ে আমরা দেখেছি খানিকটা কম্প্রোমাইজ করতে হয়েছে, ব্যাহত হয়েছে, এই সময় আমরা কিন্তু আবার স্বাভাবিক অবস্থায় তাদের চিকিৎসাটি ফিরিয়ে দেওয়ার আমরা চেষ্টা করছি। ফিল্ড হাসপাতাল আপনি জানেন এটি যখন জরুরি প্রয়োজন হয় তখন সেটি স্থাপন করতেই হয়। এই মুহূর্তে যেহেতু সংক্রমণের নিম্ন একটি গতি আমরা দেখছি, এটি যদি অব্যাহত থাকে তাহলে সংশ্লিষ্ট সকলে একসঙ্গে বসে আলোচনা করে তারপর তারা সিদ্ধান্ত নেবেন। তিনি আরও জানান, করোনার নতুন কোনো ধরন শনাক্ত হলে আবারও বাড়তে পারে সংক্রমণ। এ বিষয়েও আগাম প্রস্তুতি নিচ্ছে স্বাস্থ্য বিভাগ। আসলে শীত গ্রীষ্মের বিষয় নয়, বিষয়টি হচ্ছে স্বাস্থ্যবিধিগুলো যদি যথাযথভাবে প্রতিপালন করা হয় তাহলে অবশ্যই এই সংক্রমণটি একটি নিয়ন্ত্রিত অবস্থায় থাকবে। কোনো কারণে যদি নতুন কোনো ভেরিয়েন্ট বা অন্য কোনো বিরূপ পরিস্থিতি যেটি গ্লোবাল প্যান্ডেমিক সেটির অভিঘাত যদি বাংলাদেশেও এসে পড়ে, আমাদের গত 1.5 বছরের অভিজ্ঞতা থেকে আমাদের যে প্রস্তুতি আছে, আমরা যে প্রস্তুতি নেবার চেষ্টা করছি, সকলে মিলেমিশে নিশ্চয়ই সেটি আমরা সামাল দিতে পারবো। টিকা নেওয়ার পাশাপাশি সবাইকে সঠিক নিয়মে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। যত ধরনের দুর্যোগ ঝুঁকি আসুক না কেন তা মোকাবেলা করে দেশের উন্নয়ন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের উদ্বোধনীতে তিনি বলেন, দেশ যেন জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মুক্ত থাকতে পারে সেজন্য সব ধরনের ব্যবস্থা নিচ্ছে সরকার। এবছরের মধ্যে 80% মানুষকে করোনা টিকার আওতায় আনার ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপেল মাহমুদের রিপোর্ট। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির 50 বছরে পদার্পণ ও আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে গণভবন থেকে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন ও কক্সবাজারে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভৌগোলিকভাবে ঝুঁকিপূর্ণ অবস্থানের কারণে দেশের উপর জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব পড়তে শুরু করেছে বলে সতর্ক করেন প্রধানমন্ত্রী। দুর্যোগের প্রভাবে দেশে যেন খাদ্য সংকট দেখা না দেয় সেদিকে নজর রাখার পরামর্শ দেন তিনি। অনেক উন্নত দেশও এখন অর্থনৈতিকভাবে খুবই একটা দুর্যোগপূর্ণ অবস্থা আছে, তাদের অনেক দেশে খাদ্যের অভাব দেখা দিয়েছে। সেই ক্ষেত্রে বাংলাদেশ
যেহেতু আমরা দুর্যোগ মোকাবেলা করতে পারি, তো এই সব দুর্যোগ মোকাবেলার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। যত দুর্যোগই আসুক, কাজে আমরা সব কিছু মোকাবেলা করেও উন্নয়নের অগ্রযাত্রায় আমরা অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাব, এই লক্ষ্যটা সামনে নিয়েই আমরা কাজ করে যাচ্ছি। দেশে করোনা টিকা কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি সংক্রমণ এড়াতে সবাইকে আরও সতর্ক থাকার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। আমরা বিভিন্ন যে পদক্ষেপগুলি নিয়েছি, তার ফলে দেশে করোনা ভাইরাসের সংক্রমণের হার কমানোর জন্য ইতিমধ্যে আমরা টিকা কার্যক্রম শুরু করেছি এবং এ পর্যন্ত 5,60,00,000 ডোজ টিকা ইতিমধ্যে প্রদান করা হয়েছে। শুধু টিকা নিলেই হবে না, নিজেকেও সতর্ক রাখতে হবে, কারণ টিকা নেওয়ার পরেও করোনা দেখা দিতে পারে, হয়তো সেটা অত মৃত্যু ঝুঁকি থাকে না, কিন্তু তারপরেও যাতে না হয় সেদিকে সবাইকে দৃষ্টি দিতে হবে। দুর্যোগ মোকাবেলায় দেশের প্রতিটি উপজেলায় একটি করে ফায়ার সার্ভিস নির্মাণের ঘোষণা দেন তিনি। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় নিয়োজিত স্বেচ্ছাসেবকদের আজীবন সম্মাননা পদক তুলে দেন দুর্যোগ ও ত্রাণ বিষয়ক প্রতিমন্ত্রী। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। আগামী ইউপি নির্বাচনে কোনো বিতর্কিত ব্যক্তিকে মনোনয়ন দেবে না আওয়ামী লীগ। সুনির্দিষ্ট অভিযোগ থাকলে প্রার্থীরা বাতিল করা হবে বলে জানিয়েছেন ওবায়দুল কাদের। সকালে ডেমরা যাত্রাবাড়ি সড়ক 4 লেনে উন্নীতকরণ প্রকল্প দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, দণ্ডিত পলাতক আসামিরা এখন বিএনপি চালাচ্ছে। রিপোর্ট করছেন শফিকুল ইসলাম শামীম। যাত্রাবাড়ি হানিফ ফ্লাইওভার থেকে ডেমরা সুলতানা কামাল সেতু পর্যন্ত এই সড়কে যানজট ছিল নিত্যদিনের সঙ্গী। তাই 369 কোটি টাকা ব্যয় তৈরি হচ্ছে 4 লেনের সড়ক, পাশে আলাদাভাবে করা হচ্ছে সার্ভিস রোড। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, এ পর্যন্ত সার্বিক কাজের অগ্রগতি হয়েছে 60%। 2022 সালের মধ্যে পুরো প্রকল্পের কাজ শেষ হবে বলেও জানান তিনি। এছাড়া প্রধানমন্ত্রীর নির্দেশে রাস্তার দুপাশে সার্ভিস লেনও নির্মাণ করা হচ্ছে। এই প্রকল্পে 11টা আন্ডারপাস, 26 মিটার দৈর্ঘ্যের একটি সেতু আর 1 ফুট একটি ফুটওভার ব্রিজ নির্মাণ প্রকল্প। এ সময় ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপি নির্বাচন নিয়ে সবসময় আত্মঘাতী নীতি গ্রহণ করে। পালিয়ে বেড়ানোর অভ্যাস বিএনপি নেতাদের রয়েছে। আওয়ামী লীগ জনগণকে নিয়ে উন্নয়নের রাজনীতি করে বলেও জানান তিনি। আমাদের মনোনয়নের ক্ষেত্রে এ যাবৎ দ্বিতীয় ধাপে নির্বাচনে বিতর্কিত কোনো ব্যক্তি নমিনেশন পেলে সে ব্যাপারে সুস্পষ্ট অভিযোগ পাওয়া মাত্রই আমরা খতিয়ে দেখছি। ডেমরা যাত্রাবাড়ি সড়ক 4 লেনের কাজ শেষ হলে সিলেট মহাসড়কের সাথে রাজধানীর যোগাযোগ আরও সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীর বাড্ডায় অভিযান চালিয়ে মধ্যপ্রাচ্যে মানব পাচারকারী চক্রের অন্যতম হোতা টুটুল সহ 8 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। এ চক্রের প্রধান টুটুল মানব পাচার করে মুদি দোকানদার থেকে এখন 3টি ওভারসিজের মালিক হয়েছেন। প্রতারণার মাধ্যমে বিপুল অর্থবিত্তের মালিক হয়েছেন তিনি। সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছে র্যাব। রিপোর্ট করছেন মাহমুদুর রহমান। লিবিয়ার মেজদা শহরে মানব পাচারকারী চক্রের হাতে 26 বাংলাদেশি নিহত হওয়ার পর নড়েচড়ে বসে বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। একের পর এক অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় একাধিক মানব পাচারকারী চক্রকে। তারপরও থেমে নেই মানব পাচার। বিদেশে ভালো বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে মোটা অঙ্কের টাকা নিয়ে মানুষের সাথে প্রতারণা করছে এসব চক্রের সদস্যরা। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় নারী সদস্যদের পাচারের পর তাদেরকে বিক্রি করে দেওয়া হয়। কোনো কোনো ক্ষেত্রে আটকে রেখে নির্যাতনের ভিডিও দেখিয়ে পরিবারের কাছ থেকে আদায় করা হয় মুক্তিপণ। এই ধরনের একটি চক্রকে বাড্ডা অভিযান চালিয়ে গ্রেপ্তার করে র্যাব 4-এর গোয়েন্দারা। এই 3টি ওভারসিজের পরিচয় দিয়ে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে যে দালাল চক্রদের আমরা আটক করেছি, এগুলো সহ বেশ কিছু পলাতক আছে। সে সকল দালালের সহযোগিতায় তরুণ এবং তরুণী যারা বিদেশে যেতে চায় তাদেরকে উচ্চ বেতনের কথা বলে প্রভাবিত করে তাদেরকে সে বিদেশে পাচার করত। টুটুলের বক্তব্য অনুযায়ী এরকম সে 50 জন পাঠাইছে। সংবাদ ব্রিফিংয়ে র্যাব আরও জানায়, এই চক্রের মূল হোতা টুটুল এইচএসসি পাশ করার পর মেহেরপুরে তার গ্রামের বাড়িতে একটি মুদি দোকান দেন।
পরে ঢাকা এসে একটি পাচারকারী চক্রের সাথে জড়িয়ে পড়েন তিনি। প্রথমে দালাল হিসেবে কাজ শুরু করে, এক পর্যায়ে নিজেই বাড্ডা এলাকায় 3টি অফিস খুলে বিদেশে লোক পাঠানোর নামে পাচার করে হাতিয়ে নেয় বিপুল অঙ্কের টাকা। একটি মুদি দোকানদার ছিল, এক পর্যায়ে বিদেশে লোক প্রেরণ যারা করে সেই রিক্রুটিং এজেন্সির সঙ্গে তার সখ্যতা জন্মে এবং নিজেই সরকারের অনুমোদন ছাড়াই 3টি ওভারসিজের মালিক বনে যান। মানব পাচারকারী টুটুলের অন্যতম সহযোগী তৈয়ব নিজেকে একটি এয়ারলাইন্সের ম্যানেজার পরিচয় দিয়ে ইমিগ্রেশনে চাকরি দেওয়ার কথা বলে মানুষের কাছ থেকে বিপুল অঙ্কের টাকা আত্মসাৎ করে। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। বেগম খালেদা জিয়া নানা শারীরিক সমস্যায় ভুগছেন, তাই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি বলেন, উন্নত চিকিৎসার জন্য বেগম জিয়াকে বিদেশে যাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। বর্তমানে দেশে আর সুচিকিৎসা সম্ভব নয় বলেও দাবি করেন মির্জা ফখরুল। গুরুতর অসুস্থ হওয়ার পরও সরকার তাকে জামিন দিচ্ছে না বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব। তার যে অসুস্থতাগুলো আছে, যে রোগগুলো আছে, এই রোগগুলো চিকিৎসা এখানে পূর্ণাঙ্গভাবে সম্ভব নয়। অর্থাৎ সব রোগের একসাথে চিকিৎসা করতে পারে এই ধরনের মানসম্পন্ন যে হাসপাতাল, সেখানে তাকে নেওয়া দরকার। এবং তারা পরিষ্কার করে বলেছেন যে এটা বাংলাদেশে এই ধরনের কোনো ব্যবস্থা নেই, বাইরেই তাকে যেতে হবে। কেন দিচ্ছেন না বেগম জিয়ার প্রাপ্য জামিন? তাকে বেগম জিয়া তো দয়া চাচ্ছেন না আপনাদের কাছে, আপনারা তার যে প্রাপ্য যে জামিন সেটা দেন। শিক্ষার্থীদের মাদকের ভয়াবহতা ও কুফল সম্পর্কে জানাতে শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রাজধানীর ইস্কাটনে ইস্পাহানি বালিকা বিদ্যালয়ের নিজের নামে ভবন ও ইনডোর প্লে গ্রাউন্ডের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় নতুন প্রজন্মকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। মাদকের চাহিদা সরবরাহ নিয়ন্ত্রণে সবাইকে একসাথে কাজ করতে হবে বলেও জানান তিনি। ভয়ঙ্কর নেশা মাদক, এই জায়গা থেকে আমাদের নতুন প্রজন্মকে আগলে ধরে রাখতে হবে। এই মাদক আসক্ত হলেই তারা কিন্তু পথ হারিয়ে ফেলবে। এটার যে ভয়ঙ্কর পরিণতি কি হবে সেটা সম্বন্ধে আমাদের নতুন প্রজন্মকে জানাতে হবে। শারদীয় দুর্গাপূজার আজ মহা অষ্টমী। সকালে বিহিত পূজা দিয়ে শুরু হয় দেবীর আরাধনা, সন্ধ্যায় সন্ধি পূজা আর মহা আরতি। যদিও অষ্টমী মহা অষ্টমীর সবচেয়ে বড় আকর্ষণ কুমারী পূজা করোনা পরিস্থিতিতে এবছর হচ্ছে না, তবুও উৎসবের কমতি নেই। রাজধানীর বিভিন্ন পাড়া মহল্লায় পূজাকে ঘিরে উৎসবের আমেজ পুরোপুরি শুরু হয়েছে। ইমদাদুল হকের তোলা ছবিতে আরও জানাচ্ছেন ঐশী গোস্বামী প্রমা। রাত জাগা ভরেই বাজনায় মুখরিত মণ্ডপ, মহাষ্টমীর সকাল বলে কথা। দেবী দুর্গার আরাধনায় পুণ্যার্থীরা মন্দিরে আসতে শুরু করেন ভোর থেকেই। সাজানো হয়েছে বিভিন্ন সড়ক, চলছে আলোকসজ্জা। উৎসবের আমেজে পরিবার পরিজন নিয়ে মণ্ডপে মণ্ডপে ঘুরছেন অনেকে। কারণ বাজার মিডিয়া পাড়ায় এটিএন নিউজের উদ্যোগে এবারও হচ্ছে জমজমাট দুর্গোৎসব। মা দুর্গা আমাদের সকলকে রক্ষা করুন, সবাইকে মঙ্গল করুন। সামনের বছর যেন আমরা আবার আনন্দের সাথে উদযাপন করতে পারি। প্যান্ডামিক সিচুয়েশন চলতেছে, এটা থেকে যেন আমাদের দূর করে দেয়। তারপর আবার সন্ধ্যাবেলা সন্ধি পূজা দেখতে আসবো, তো এই নিয়ে খুব ভালো লাগছে আর কি। পূজার আনন্দে রাজধানীর বেশিরভাগ মন্দিরেই করোনা সংক্রমণ ঠেকাতে দেওয়া স্বাস্থ্যবিধি মানছেন না দর্শনার্থীরা। ভিড় হুড়োহুড়ি করেই অঞ্জলি দেওয়া, প্রসাদ বিতরণের সারিতে দাঁড়াচ্ছেন অনেকে। এদিকে পরিস্থিতি সামাল দিতে পারছেন না আয়োজকরাও। মানুষ আসলে সবটা মানতে চায় না। আমরা আমাদের পক্ষ থেকে চেষ্টা করছি। আমরা বারবার বলছি যে আমার জীবনটাও যেমন আমার কাছে বড়, অন্যের জীবনটাও কিন্তু আমার কাছে তেমনই বড়। এবার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া পাহারা আছে রাজধানীর বেশিরভাগ মন্দিরে। পূজা ও দেবী দেখতে আসা ভক্ত অনুরাগী ও দর্শনার্থীদের ওপর সতর্ক নজরদারিও রাখছেন তারা। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য বিশ্বের রোল মডেল হিসেবে পরিচিতি পেয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। রাতে নারায়ণগঞ্জে আমলাপাড়া পূজা মণ্ডপ পরিদর্শনে গিয়ে তিনি বলেন, এদেশে সবাই যার যার ধর্ম বিনা বাধায় পালন করছেন।
এ সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য শামীম ওসমান, চিত্রনায়ক ফেরদৌস আহমেদ এবং আমলাপাড়া পূজা উদযাপন কমিটির সভাপতি প্রবীর কুমার সাহা। নারায়ণগঞ্জে এই বছর 215টি মণ্ডপে দুর্গাপূজা হচ্ছে। এবারে ইস্পাহানি শেয়ার বাজার সংবাদ। একমি পেস্টিসাইডস লিমিটেডের আইপিও আবেদন গ্রহণ শুরু হয়েছে। 18 অক্টোবর পর্যন্ত বিনিয়োগকারীরা আইপিও টাকা জমা দিতে পারবেন। 10 টাকা মূল্যে 3 কোটি সাধারণ শেয়ার ছেড়ে পুঁজিবাজার থেকে 30 কোটি টাকা সংগ্রহ করবে কোম্পানিটি। সংগৃহীত টাকা ফ্যাক্টরি বিল্ডিং ও অন্যান্য নির্মাণ, বৈদ্যুতিক যন্ত্রপাতি স্থাপন, নতুন যন্ত্রপাতি ও সরঞ্জাম ক্রয়, আইপিওর ব্যয়ে কাজে লাগবে। 4 বছরের লভ্যাংশ হিসেবে কোনো বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না কোম্পানিটি। 2020 সালের 30 সেপ্টেম্বর পর্যন্ত কোম্পানির ইপিএস ছিল 48 পয়সা। পুনর্মূল্যায়ন ছাড়া সম্পদ মূল্য হয়েছে 16 টাকা 68 পয়সা। নিষেধাজ্ঞা সত্ত্বেও ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশ ছেয়ে গেছে অবৈধ বিলবোর্ড এবং সাইনবোর্ডে। সড়কের পাশে বিশাল আকৃতির এসব বিজ্ঞাপনী বোর্ডে ঢাকা পড়েছে সড়কমোড় ও বাঁক। বাড়ছে দুর্ঘটনাও। কুমিল্লা প্রতিনিধি খায়রুল আহসান মানিকের রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। সড়কে চলাচল নির্বিঘ্ন করতে বড় সাইনবোর্ড বা বিলবোর্ড দেয় নিষেধাজ্ঞা রয়েছে সড়ক ও জনপথ বিভাগের। তারপরও বিভিন্ন কোম্পানির এসব প্রচারণা বহাল আছে কুমিল্লায়। এসব বিজ্ঞাপন বোর্ডে ব্যবহার করা হচ্ছে মার্কারি রং। রাতের আঁধারে তা থেকে ঠিকরে পড়া আলোয় ঘটছে দুর্ঘটনাও। বিলবোর্ডগুলো জ্বলে থাকলে আপনার মনে করেন যে আপনার সামনে যদি গাড়ি থাকে, গাড়ি দেখা যাচ্ছে না, সামনে গেলে পরে দেখি যে গাড়ি, এই জন্য কিন্তু বেশিরভাগ অ্যাক্সিডেন্ট হয় রোডে। দিনের চেয়ে রাত্রে এগুলো একটু প্রবলেম হয়, কারণ তারা যে রং ইউজ করে এগুলো অনেক সময় ড্রাইভিংয়ের সময় আমরা চোখে লাগে। অবৈধ এসব বিলবোর্ডের কারণে যানবাহন চালক ও পথচারীদের দূরের দৃষ্টিসীমা বাধাগ্রস্ত হচ্ছে। নষ্ট হচ্ছে মহাসড়কের সৌন্দর্যও। স্থানীয় প্রশাসনের পাশাপাশি প্রভাবশালীদের সহযোগিতা নিয়ে বিজ্ঞাপনী সংস্থাগুলো এসব কাজ করছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। এই বিলবোর্ডগুলো স্থাপন করা হয়েছে, অবৈধভাবে স্থাপন করা হয়েছে। এক শ্রেণীর স্বার্থান্বেষী মহল এটা থেকে ভাড়া আদায় করতেছে। এই মহাসড়কের পাশে থাকা দরকার ছিল গাছ, এই গাছ না রাখা মানুষ এগুলা রাখা, এগুলা মানে সরকারিভাবে কোনো রাজস্ব তো সরকারি পায় না, বরঞ্চ মানে এগুলা সাধারণ জনগণের আরও ভুক্তভোগী হইতেছে। সড়ক ও জনপথ বিভাগ বলছে মহাসড়কে স্থাপিত বিলবোর্ডগুলোর কোনো অনুমতি নেই। অবৈধ বিলবোর্ড সরিয়ে নিতে গণবিজ্ঞপ্তি জারি করেছেন তারা। এই অবৈধ বিলবোর্ডগুলো অপসারণের জন্য আমরা ইতিমধ্যে জাতীয় পত্রিকায় গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছি এগুলো সরিয়ে নেওয়ার জন্য। আর আমাদের এই অপসারণ কার্যক্রম সেটা চলমান আছে। মহাসড়কের উপর কোথাও কোথাও বৈদ্যুতিক লাইনের পাশে বিলবোর্ড স্থাপনের কারণে দুর্ঘটনার আশঙ্কাও করছেন এলাকাবাসী। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। দেশজুড়ে সুবিধাবঞ্চিত শিশু ও স্কুলের শিক্ষার্থীদের জন্য সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে সেফ হ্যান্ডস লিকুইড হ্যান্ড ওয়াশ। 28 সেপ্টেম্বর শুরু হয় সেফ হ্যান্ড সুরক্ষিত থাকবো, স্কুল খোলা রাখবো ক্যাম্পেইনটি। করোনাকালীন এই সময়ে জীবাণুমুক্ত থাকার গুরুত্ব ও উপায়গুলো শিশুদের মাঝে ছড়িয়ে দিতেই মাসব্যাপী এই আয়োজন। সেফ হ্যান্ডস ও করোনার মতো দেখতে ম্যাপেটগুলো খেলার ছলে শিক্ষার্থীদের দেখিয়ে দিচ্ছে সঠিকভাবে স্বাস্থ্যবিধি মানার পদ্ধতি। শিক্ষা সংশ্লিষ্ট সবার মাঝে কাজী এন্টারপ্রাইজের ক্যাম্পেইনটি ব্যাপক সাড়া পেয়েছে বলে জানান আয়োজকরা। এবারে আন্তর্জাতিক সংবাদ। নভেম্বরে কানাডা মেক্সিকো সীমান্ত খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। তবে যাদের 2 ডোজ টিকা নেওয়া আছে কেবলমাত্র তারাই দেশ দুটি থেকে যুক্তরাষ্ট্র ভ্রমণ করতে পারবেন। যুক্তরাষ্ট্রের জননিরাপত্তা বিভাগ জানিয়েছেন স্থলপথে ও ফেরি পারাপারের মাধ্যমে ভ্রমণকারীরা এই অনুমতি পাবেন। করোনা মহামারী শুরুর পর 2020 সালের মার্চ থেকে যুক্তরাষ্ট্র প্রতিবেশী দেশ দুটির সঙ্গে সীমান্ত বন্ধ করে দেয়। এদিকে নভেম্বর থেকে টিকার ডোজ সম্পন্ন করা বিমান ভ্রমণকারীদের উপর নিষেধাজ্ঞা শিথিল করা হবে বলেও জানিয়েছে বাইডেন প্রশাসন। দেশ যখন অর্থনীতি পুনরুদ্ধারে নানা পদক্ষেপ নিচ্ছে, তখন দেশটির শ্রম বিভাগ জানিয়েছে আগস্টে 43 লাখ মার্কিনী চাকরি ছেড়েছেন, যা আগের সব রেকর্ডকে ছাড়িয়ে গেছে। এবারে থাকছে পার্টেক্স খেলার খবর।
সাফ ফুটবলের ফাইনালে ওঠার মিশনে বিকেলে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। নেপালকে হারাতে পারলে 2019 সালের পর প্রথমবারের মতো সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে প্রথম রাউন্ড পেরিয়ে ফাইনালে উঠবে বাংলাদেশ। তবে ড্র করলেই ট্রফি নির্ধারণী ম্যাচ নিশ্চিত হবে নেপালের। সাফে মুখোমুখি লড়াই বাংলাদেশের চেয়ে এগিয়ে প্রতিপক্ষ দল। 2005 সালে নেপালকে শেষবার হারিয়েছিল তপু বর্মনরা। এরপর টানা 3 সাফে তাদের কাছে হেরেছে লাল সবুজের দল। মালদ্বীপে জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল 5টায় শুরু হবে ম্যাচটি। কাজ করে নিজেকে প্রমাণ করতে চান ক্রিকেট বোর্ডের নতুন নির্বাচিত পরিচালক ওবেদ রশিদ নিজাম। এটিএন বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ক্রিকেটের উন্নতির জন্য বিপিএল এর আসর নিয়মিত হওয়া উচিত। এস এম আশরাফের রিপোর্ট। ক্রিকেট বোর্ডে নতুন যে 6 মুখ এবার পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন তাদেরই একজন ওবেদ রশিদ নিজাম, যিনি বিপিএল এর ফ্র্যাঞ্চাইজি ঢাকা ডায়নামাইটস এবং বেক্সিমকো ক্রিকেটের প্রধান নির্বাহী। দায়িত্ব পালন করছেন চ্যারিটি প্রতিষ্ঠান পিচ ফাউন্ডেশনের হয়েও। ক্রিকেটের সাথে সম্পর্কটা 20 বছরেরও বেশি। এবার তিনি বোর্ড পরিচালক হয়ে নতুন চ্যালেঞ্জের সামনে। আমার অনেক বছরের এক্সপিরিয়েন্সের জন্য আমি কিন্তু সব ডিপার্টমেন্টে কাজ করে এসেছি, লোকাল বলেন, বিপিএল বলেন, অ্যান্ড ইভেন ইন ইন্টারন্যাশনাল লেভেল আমি আন্ডার 19 2004-এও ছিলাম জড়িত। সো যে কোনো লেভেলই দেখ না কেন আই এম রেডি টু অ্যাকসেপ্ট অ্যান্ড আই টেক ইট আপ এজ এ চ্যালেঞ্জ। তো আমার জন্য একটা চ্যালেঞ্জ, আমার প্রমাণ করতে হবে যে আমি ভালো। বিশ্বের 5ম ধনী ক্রিকেট বোর্ডের প্রতিনিধিদের দায়িত্বটাও অনেক বড়। শাইনপুকুর ক্রিকেট ক্লাবের এই কাউন্সিলর ভূমিকা রাখতে চান বাংলাদেশকে বিশ্বের সেরা দল তৈরিতে। আমরা যারাই এসেছি এবার বোর্ডে এবং অতীতে যারা ছিলেন তারা সবাই কিন্তু সবার চেষ্টা কিন্তু ক্রিকেটটাকে উন্নতি করা, ক্রিকেটটাকে এগিয়ে নিয়ে যাওয়া। উই ওয়ান্ট টু বি অ্যাট দ্য টপ। 7টা না 8টা সিরিজ উইন হয়েছে। আমরা উইমেন্স ক্রিকেটে এশিয়া কাপে জয়লাভ করলাম, আমরা আন্ডার 19 চ্যাম্পিয়ন্স হলাম। সো আমার মনে হয় ইটস গ্র্যাজুয়ালি উই আর গেটিং দেয়ার। একটু সময় লাগে, বাট আই থিঙ্ক সো ইন দ্য নিয়ার ফিউচার আপনারা দেখবেন আমরা আরও ভালো করবো ইনশাআল্লাহ। ক্লাব ক্রিকেট, একাডেমি কিংবা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট সবখানে সংগঠক হিসেবে নিজের অতীত অভিজ্ঞতা কাজে লাগাতে চান দেশের ক্রিকেটে। ইমপ্রুভমেন্ট তো হতেই পারে এবং উন্নতির জন্যই আমরা সকলেই কাজ করব। ঘরোয়া ক্রিকেটটা কীভাবে আর একটু ইমপ্রুভ করা যায়। ফ্র্যাঞ্চাইজ ক্রিকেট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই আইপিএলের জন্যই কিন্তু আজকে ইন্ডিয়া ওই জায়গায় গেছে এবং বিপিএলটা আমাদের জন্য কন্টিনিউ করা উচিত। অযত্ন পড়ে থাকা আন্তর্জাতিক স্টেডিয়ামগুলোর সংস্কার করা, 2য় এবং 3য় বিভাগের ক্রিকেটে আরও নজর দেয়া, বোর্ড সভায় এসব তুলে ধরার ইচ্ছের কথা জানান ওবেদ রশিদ নিজাম। না, এখানে একটা ডিফারেন্স। এস এম আশরাফ, এটিএন বাংলা, ঢাকা। বলবো বোর্ডে আমার শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। এখনই বন্ধ হচ্ছে না কোভিড ডেডিকেটেড ও ফিল্ড হাসপাতাল, নতুন ভ্যারিয়েন্ট মোকাবেলার প্রস্তুতি। দেশকে জলবায়ু পরিবর্তনের ঝুঁকিমুক্ত রাখতে পদক্ষেপ নিচ্ছে সরকার, দুর্যোগ প্রশমন দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। বিতর্কিত কাউকে ইউপি নির্বাচনে মনোনয়ন দেবে না আওয়ামী লীগ, জানালেন ওবায়দুল কাদের। মুদি দোকানি থেকে 3টি প্রতিষ্ঠানের মালিক, মানব পাচারকারী চক্রের হোতা টুটুল র্যাবের অভিযানে গ্রেপ্তার। এবং দুর্গা উৎসবের মহা অষ্টমী আজ, বিহিত পূজায় দেবীর আরাধনা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন এবং বারবার হাত পরিষ্কার করুন। এছাড়া এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/18 বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।